শ্রী বিষ্ণু শয়নী বা শ্রী পদ্মা একাদশীর মাহাত্ম্য কথা। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম দেবশয়নী একাদশী বা শ্রী বিষ্ণু শয়নী একাদশী। ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। ধর্মপুত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে দয়াময়, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডুপুত্র, এই একাদশীর নাম শ্রী বিষ্ণু শয়নী একাদশী। ব্রহ্মাদেব এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা বলছি, মন দিয়ে শোনো। একদা দেবর্ষি নারদ ব্রহ্মার নিকটে গিয়ে তাঁকে প্রণাম করে বললেন, হে পিতা, আপনি শাস্ত্র বিশারদ, তাই জিজ্ঞাসা করছি, আষাঢ়ের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কি, আমাকে বলুন। ব্রহ্মাদেব বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালিত হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামক এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ ও প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা অন্য কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় রাজার ধর্মনিষ্ঠা ও প্রজাবৎসলতার প্রতি পরীক্ষার সময় এলো। হঠাৎ এক দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। এখন প্রজারা তাদের একমাত্র আশ্রয় রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা আপনি শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে শ্রী ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান শ্রী বিষ্ণু সর্বত্র বারি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন হয় এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। শাস্ত্রমতে যদি রাজা কোনো অধর্ম করে, তার দণ্ড রাজার সাথে সাথে প্রজাদেরও ভোগ করতে হয়। অতীত বর্তমান বিশ্লেষণ করে আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ঈশ্বরকে প্রণাম করে সৈন্য মন্ত্রীসহ বনে গমন করলেন। সেখানে বেশ কয়েকজন মুনি ঋষির আশ্রমে গেলেন। এভাবেই একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ করে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষিবরকে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বললেন, হে রাজন, এটি সত্য যুগ।
এই যুগ 4 স্তম্ভের উপর স্থাপিত। যুগের নিয়ম অনুযায়ী সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এ সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই নিয়ম ভাঙার দরুন রাজ্যের এমন দুর্দশা। তাকে কঠোর শাস্তি দিলে, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দিলেই সকল দোষ দূর হবে। রাজা দুঃখ পেলেন আর বললেন, কিন্তু হে মুনিবর, তপস্যারত নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে শাস্তি দেব, বধ করব? না না, এমন অধর্ম হবে না আমার দ্বারা। আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে তা বলুন। রাজার এমন দয়া প্রজাবৎসল স্বভাবে ঋষিবর খুব প্রসন্ন হলেন, যেন তিনি রাজার পরীক্ষা নিচ্ছিলেন। মহর্ষি তারপর বললেন, রাজন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে, ভাণ্ডার অন্ন আর ধনধান্যে ভরে যাবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ এই ব্রত আপনি পালন করুন। মুনিবরের কথা শুনে প্রসন্ন চিত্তে রাজা প্রণাম জানালেন ও তিনি নিজের প্রাসাদে ফিরে গেলেন। তারপর আষাঢ় মাস উপস্থিত হলে রাজা রাজ্যের সকল প্রজাদের সাথে আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হয়ে গেল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। শ্রীকৃষ্ণ কথা বিশ্রাম করে বললেন, হে রাজন, এই পদ্মা একাদশী বা শয়নী একাদশী এমন প্রভাবশালী যে ব্যক্তি শুধুমাত্র এই ব্রতের কথা পঠন এমনকি শ্রবণও করে সেই পাপমুক্ত হয়ে যায়। এ কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। এই একাদশীর নাম দেবশয়নী, শয়নী, পদ্মা, বিষ্ণু শয়নী, দেবপরী, আষাঢ়ী একাদশী। আবার একে মহা একাদশীও বলা হয়ে থাকে। এই তিথি থেকেই শুরু হয় চাতুর্মাস। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় বিশ্রাম করেন। এই চাতুর্মাসের বিশেষ মাহাত্ম্য আছে। এই সময় যত বেশি সম্ভব ঈশ্বরের স্মরণ, মনন, কীর্তন, শ্রবণ করা উচিত। সাধ্যমতো দান করাও লাভজনক।